হয়, ইয়াত প্ৰতি বছৰ পূজা হৈ থাকে এবং আপোনালোকে গমেই পাব চাগে ইয়াত লালসা মাৰ পূজা, লালসা বিশ্বেশ্বৰ বনদুৰ্গা বুলি কৈ থাকোঁ, মানে বনের দুৰ্গাৰ ইয়াত পূজা হৈ থাকে। তো আপোনালোকে দেখিব পাৰে যে ইয়াত বিশেষ কোনো মন্দিৰৰ স্থাপনা নাই। তাত আগতকৈ এনেকুৱা প্ৰায় 300 বছৰৰ পৰা এই পূজা চলি আছে, তাতকৈ আগৰ পৰাও হ'ব পাৰে, বাট মানে মোৰ ধাৰণা অনুযায়ী মানে 300 বছৰৰ পৰাই পূজা চলি আছে এবং বহুত মানুহ ইয়াত আহে। আপুনি মানে দুপৰীয়া আহিলে আপুনি গম পাব যে প্ৰায় হাজাৰ মানুহ ইয়াত আহি প্ৰসাদ পায়। তাৰপিছত ৰাতিপুৱাৰ পৰা কীৰ্তন চলি থাকে, ঠিক আছে, ৰাতিপুৱাৰ পৰা গধূলিলৈকে কীৰ্তন চলি থাকে, নাম কীৰ্তন হৈ থাকে, মানুহ আহে। আৰু ইয়াত এটা বিশেষত্ব আছে যে মানুহে মানে এনেকুৱা যে বনদুৰ্গা মাৰ ওচৰত কিবা মানত কৰিলে, কিবা এটা চালে তেওঁ দি দিয়ে। এইটো মই মানো যে মানে চব দেৱতাৰ ওচৰতে কিবা এটা চালে, ভাল মনে চালে সেইটো মানে প্ৰাপ্তি হয় চাগে। তো মই এইটোৱে মানো যে মানে ইয়াত বহুত মানুহ আহে। তাৰপিছত মই আপোনালোকক ক'ম যে আপোনালোকে আহি এবাৰ চাই যাব পূজা, বহুত ভালদৰে ইয়াত পূজা হয়। তাৰপিছত মানুহৰ যে সমাগম, সেইটো এটা বিৰাট কথা। তাত কোনো বিশেষ ব্যৱস্থা নাই, খোৱাৰ বহাৰ ইয়াতো ব্যৱস্থা নাই। মানুহে আহে যিমান মানে যেনেকুৱা পৰম্পৰা, আগৰ পৰম্পৰা অনুযায়ী মানে সেই আপুনি তলত বহি প্ৰসাদ লৈ চাগে, ত' এনেকৈয়ে চলি থাকে। ইয়াত বিশেষ কোনো ব্যৱস্থা নাই চাগে পূজাৰ, কিন্তু বহুত মানুহ আহে। তাৰ কাৰণে মই আপোনাৰ চবৰ ওচৰত এটাই মানে ৰিকুৱেষ্ট জনাইছোঁ। এই পূজাটো কোনে আৰম্ভ কৰিছিল প্ৰথম? সেইটো মই নাজানো, কিন্তু ইয়াৰ মানুহে মানে কৈ থাকে যে ৰায়চাহেব বাৰীৰ পৰাই পূজাটো ষ্টাৰ্ট হৈছেগৈ। ৰায়চাহেব মানে আপোনালোকে গম পাব চাগে ইয়াত হাইলাকান্দিৰ জমিদাৰ আছিলে তেওঁলোকে। ইংৰেজৰ সময়ত তেওঁলোকে ইংৰেজৰ লগতেই কাম কৰিছিলে চাগে, কিবা টেক্স বেক্স কালেকশ্যনৰ কাম হ'ব চাগে, মই ভালকৈ নাজানো সেইটো, সেইকাৰণে মই ভালকৈ ক'ব নোৱাৰোঁ। কিন্তু মানে মানুহে কৈ থাকে যে ৰায়চাহেববোৰ তেওঁলোকে আগতে ষ্টাৰ্ট কৰিছিলে, তেওঁৰ পৰাই এতিয়াও চলি আহিছে আৰু বহুত বছৰলৈকে এইটো চলি থাকিব। তো আপোনালোকক মই এইটোৱে ক'ম যে আপোনালোকে আহি এবাৰ চাই যাব পূজা, বহুত ভালদৰে ইয়াত পূজা হয়। এই পূজাটা আজকে বিগত 250 বছর থেকে চলে আসছে। আর এটা হলো বনদুর্গা পূজা বা কেউ বলে লালসা পূজা। হ্যাঁ, লালসা বিশ্বেশ্বর, কারণ এর লগে শিব থাকেন, দুর্গা যেখানে থাকেন শিবও তো সেখানে থাকেন, তাই লালসা বিশ্বেশ্বর নাম। দেখবো আমাদের সাইনবোর্ডেও লেখা আছে লালসা বিশ্বেশ্বর। আর এই পূজাটার বিশেষ অর্থ হলো যে পুরানো যে জমিদার বাড়ি ছিল, জমিদার বাড়ি তারা স্বপ্নে পেয়েছিলেন ওদের যে বংশজ বাঁচত না। হ্যাঁ, তারা স্বপ্নে দেখানোর পর তারা বংশ বৃদ্ধি হয়, তাই তাকে স্থাপিত হয়েছে আজ প্রায় 250 বছর পূর্বে। তাই আর ওই এতদিন অত প্রচলন ছিল না, এতদিন মিডিয়ারও প্রচলন ছিল না, মিডিয়া কম ছিল, তাই প্রচলন হয়নি। এখন মিডিয়ার দৌলতে আজ এত মানুষ হচ্ছে বা এত প্রচার হচ্ছে। প্রতি বছর ভক্তদের সমাগম কেমন হয়? 10-15 হাজার হয়, ঊর্ধ্ব হতে পারে। এটা আর বলা যায় না কত হয়, আর আমরা তো গোনাও যায় না। 10-15 হাজার, 25 হাজারও হয়ে যায়। বিশেষ প্রসাদের আয়োজন রয়েছে। প্রসাদের আয়োজন রয়েছে, খিচুড়ির প্রসাদ রয়েছে এবং মার বুক লাগবে, বুক আরতি হবে। আর কীর্তন তো দেখতেই পাচ্ছেন, কীর্তন হচ্ছে প্রত্যেক বছর। এই যেরকম হয় এবারও হয়, কিন্তু আমি এবার দেখছি লোক সমাগম কম হচ্ছে। সকাল শুরু হয়েছে, জানি না ভগবান কী করবেন, কিন্তু আশাবাদী আমরা মানুষ হবে। আর এইটা তো আপনার মানে টাউনে তো আর কোনোখানে পূজা হয় না, এই এক জায়গাতেই পূজা হয়। আর পৌষ মাসে তো অন্য কোনো ফাংশনও থাকে না, একটাই ফাংশন হয়, গতিকে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে পূজার জন্য। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।